জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে প্রত্যেকে কিন্তু তার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশকে ধারণ করছে, না হলে এরকম বুলেটের সামনে বুক পেতে দেওয়ার সাধ্য কারো ছিল না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরবর্তীতে আর কোনো রাসূল আসবে না, কিন্তু এই যে একটা কথা বলে যে রসুল দিবে না বলছে, কিন্তু নবী তো ওমর তো আসবে বারে বারে। তা আমরা আশা করি এবং পরবর্তী প্রজন্মের যারা উচ্চ আকাঙ্ক্ষা ধারণ করে, বাংলাদেশকে ধারণ করে হৃদয় থেকে, ওখান থেকে আমাদের মনে হয় যুগে যুগে হাদি আবার তৈরি হবে, নতুন হাদি। এই হাদিকে ধারণ করে আরো হাদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে একসময় দেখবেন বিপ্লবী হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যে কয়জন দেশপ্রেমিক আমরা দেখছি, তাদের মধ্যে হাদিকে আমরা একেবারে নিঃস্বার্থ ভাবে এবং জিরো থেকে ওঠার চেষ্টা করছে, কারোর কোনো সাপোর্ট ছাড়া নিজ থেকেই সে জনগণের মন থেকে সে আন্তরিকতার সাথে যেন জনগণ তাকে ভালোবাসে, সে সেই জায়গা থেকে কাজ করার চেষ্টা করছে। যা হাদিকে বাংলাদেশের জনগণ কতটা ভালোবাসতো সেটা হাদির জানাজা অথবা হাদি আহত হওয়ার পরবর্তী সময়কাল থেকেই মানুষ বুঝতে পারতেছে। আমি এখানকার মাস্টার্সের স্টুডেন্ট, আমি এখানে ক্লাস করতে আসছি। যখনই আসি আমি চেষ্টা করি হাদির কবর জিয়ারত করার জন্য, কারণ হাদি একজন বিপ্লবী। আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করে এবং সে যেন জান্নাতের উচ্চ মাকাম পায়। হাদি ভাই যেটা বলতে চাইছিল, কালচারাল ফ্যাসিজম মানে একটা ফ্যাসিস্ট অথবা ফ্যাসিজমের সিস্টেমটাকে, এটাকে সংস্কৃতিতে রূপ দেওয়া দিয়ে আমাদের উপরে চাপিয়ে দেওয়া, এই জিনিসটার মধ্য থেকে আমাদের জাতিকে বের করে আনতে চাইছিল হাদি ভাই। আসলে হাদি ভাই চাইছিল ইনসাফ। বারবার ওনার কণ্ঠ থেকে একটাই কথা বের হয়েছিল, সেটা হচ্ছে ইনসাফ। উনি একটা কথা বলছিল, আপনারা হয়তো দেখবেন, যে আমার শত্রুর সাথেও যেন আমার ইনসাফ করা লাগে, অথবা আমার শত্রুর সাথেও আমি ইনসাফ করতে চাই। তো এখানে আসছি এবং সারা বাংলাদেশের মানুষ যারা হাদিকে ধারণ করে, যারা মূলত দেশকে ভালোবাসে, দেশ প্রেম থেকে হাদি ভাইয়ের এখানে আসে, কবর জিয়ারত করে, সেই ধারাবাহিকতায় আমিও আসছি। আমি এখানে ক্লাস করতে আসলে হাদি ভাই কবর জিয়ারত করি। তো এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, প্রথমত আমাদের দাবি থাকবে অন্তত হাদি ভাইয়ের এই হত্যাটা যেন, এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার যেন করে। এবং আমি আশা রাখি তারেক রহমান নিজেও অনেক ইনজাস্টিসের শিকার ছিল, তিনি নিজেও দেখছেন যে তার উপর কতটা বিচারিকভাবে জুলুম করা হয়েছে। তো এই হাদি ভাইয়ের এই ন্যায় বিচারটার মাধ্যমে যেন আমরা বাংলাদেশের পরবর্তী ন্যায় বিচারগুলো, পরবর্তী বাংলাদেশ যে কোন দিকে যাবে, এটা যেন আমরা হাদি ভাইয়ের এই বিচারের কার্যক্রমের মাধ্যমে জনগণের সামনে উন্মোচন হয়, এটাই এই সরকারের কাছে আমাদের প্রার্থনা।